হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি চলছে ইউনিভার্স। দ্য স্টার, এই ব্যক্তির হিডেন লাভ এখন জাগ্রত হচ্ছে। কার প্রতি এই ব্যক্তির ইমোশন রয়েছে সেটা এখন খুব ভালো করে রিয়েলাইজ করছে। তোমার প্রিয় মানুষটি সবসময় অ্যাটিটিউড নিয়ে থাকতো, অহংকার দেখাতো, ইগনোর করে যেত, অবহেলা করতো। হয়তো তোমাকে শুধু নয়, আরও আদার্স মানুষকে সে নিজেকে একটা বিশাল কিছু সিকান্দার ভাবতো। এরকম ক্যাটাগরির যদি হয় আজকের রিডিং তোমাকে সবথেকে বেশি রেজোনেট করবে। এই ব্যক্তি তেমনই, এবং ইমোশান নিয়ে মাইন্ড গেম খেলতো প্রচুর, নিজেকে বিশাল কিছু মনে করতো। এই রকম প্রকৃতির ছিল, কিন্তু এসব কিছু মস্তিষ্কের ক্রিয়েশান, বাট ইমোশন সম্পূর্ণ আলাদা। এই ব্যক্তি হয়তো একাধিক মানুষের ইনভলভ হয়েছে, কিংবা তোমাকে ভালোবাসে তা সত্ত্বেও তোমার কাছে এমন অ্যাটিটিউড দেখিয়েছে যেন এই ব্যক্তি তোমাকে চেনেই না। তো সেই মানুষটি এখন তার নিজের হিডেন লাভকে খুব ভালো করে তার সারফেস হচ্ছে, সে বুঝতেই পারছে যে অ্যাকচুয়ালি তার ইমোশন কার প্রতি, ইমোশনালিভাবে অ্যাটাচ তার কার প্রতি রয়েছে। তোমরা যদি নো কন্ট্যাক্ট অবস্থায় থাকো, এই ব্যক্তি প্রচুর পরিমাণে একটা ডিপ্রেস হয়ে রয়েছে, খিটখিটে মেজাজে তার ইমোশনকে ইগনোর করার চেষ্টা করছে, মস্তিষ্কতে ডিল করার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। আর এই ব্যক্তি সবথেকে বেশি যদি মেল হয় বা মাস্কুলাইন এনার্জিতে ডিল করে, সবথেকে বেশি মাস্কুলাইন এনার্জিতে যদি ডিল করে তাহলে এর হাল কিন্তু খুব খারাপ। এই সময় প্রচুর ট্রিগার হচ্ছে মাস্কুলাইন এনার্জিতে। তো এই ব্যক্তি মেলও হতে পারে, ফিমেলও হতে পারে। যে সবথেকে বেশি লজিক্যাল মাইন্ড দিয়ে ডিল করে, লজিক্যাল মাইন্ডকে সবথেকে বেশি ইউজ করে, সেই কিন্তু মাস্কুলাইন এনার্জিতে থাকে। তো মাস্কুলাইন এনার্জি লজিক্যাল মাইন্ডকে বেশি প্রায়োরিটি দেয়। তো সেই জায়গায় ট্রিগার প্রচুর পড়ছে এই সময়, কারণ কর্মা গেন ওই জায়গাতে সবথেকে বেশি হতে থাকে। এই ব্যক্তি তার নিজের হিডেন লাভকে অ্যাকসেপ্ট করছে বা বুঝতেই পারছে তার অ্যাটাচ কোথায়। আর এমন একটি মানুষের প্রতি অ্যাটাচ রয়েছে যে তাকে সবথেকে বেশি পেন দেওয়া হয়েছে, তাকে সবথেকে বেশি অবহেলা করা হয়েছে, তাকে সবথেকে বেশি ছোট করার চেষ্টা করা হয়েছে। তার জন্য এই ব্যক্তি ফ্রেশার যে এমন একটি মানুষকে আমি ভালোবাসি, অথচ সেই মানুষটির সঙ্গে এত কিছু করেছি, কখনোই হতে পারে না। মানে সেটা সে মানতেই পারছে না। নিজে হাইফাই নিজেকে মনে করে এই ব্যক্তি না, তাই সেটা অ্যাকসেপ্টই করতে পারছে না যে এই মানুষটার প্রতি আমার লাভ রয়েছে, এটা হতেই পারে না। আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড যে তুমি কেমন আছো, আর ওই ব্যক্তি যে মানুষটাকে প্রতি তার যে হিডেন লাভ রয়েছে সেটা, সেই মানুষটার একই রকম এনার্জি আসবে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তাও আগে থেকেই বলেছি যে একই এনার্জি আসবে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো এবং ওই ব্যক্তিটি কেমন আছে, তুমি নিজেই দেখে নাও। দুটোই আমি কম্পেয়ার করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি লাভ কার প্রতি রয়েছে। এক হচ্ছে তোমার এনার্জি, ঠিক আছে, আমি 3টি করে কার্ড নেব কারণ যেহেতু কালেকটিভ। আর হচ্ছে এই ব্যক্তি হিডেন লাভ কার প্রতি রয়েছে। তোমার এনার্জিটা দেখে নেই। তুমি আজকে অপেক্ষা করছো, রিইউনিয়নের জন্য পুরোপুরি প্রস্তুত। আজকাল এই মানুষটির সঙ্গে কোয়ালিটি কাটানো যে টাইমগুলো, মানে যে সকল কোয়ালিটি টাইম তুমি কাটিয়েছিলে তোমার দুজনে, সেই সময়গুলোকে তুমি মনে করছো। তোমরা কোথাও ঘুরতে গিয়েছিলে, কি কোথাও বসেছিলে, কি কোথাও যেখানেই তোমরা গিয়েছো একটা ভালো সময় কাটিয়েছো। যে বাবল ফেজগুলো তোমার ছিল সেই সময়গুলোতে মুহূর্তগুলোকে তুমি মনে করছো প্রায়, এবং তুমি চাও ইউনিয়ন। একা রয়েছো এই সময়, প্রচুর স্যাড অ্যালোন তোমাকে ফিল করাচ্ছে। এই ব্যক্তির যার প্রতি লাভ রয়েছে তার এনার্জি এই দেখো পুরো সে একই, একা রয়েছে, গভীরভাবে বিষয়টিকে ভাবছে এবং মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গিয়েছে, স্মৃতিগুলোকে মনে করছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার তুমি নিজেই দেখো যে কেমন রয়েছে। স্মৃতিগুলো মনে পড়ছে যে পুরোপুরি একা, অপেক্ষা করে যাচ্ছে স্যাড অ্যালোন এবং রিইউনিয়নের জন্য। এবং সেই ব্যক্তিটি দেখো পুরো একা,
গভীরভাবে ভাবনা চিন্তা করছে এবং সেই সময়গুলোকে মিস করছে। চায় রিউনিয়ন হোক, একটা কোয়ালিটি টাইম, হ্যাঁ না? দুজনে একজন মেল ফিমেল কোয়ালিটি টাইম কাটাচ্ছে। মনে হচ্ছে সব শেষ হয়ে গিয়েছে এবং নিউ বিগিনিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করছে। এই ফুল মুনের পর তার নিজের লাইফে পরিবর্তনকে এনজয় করছে এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। মাঝে মাঝে হেভি এনার্জি তাকে ফিল করাচ্ছে, কিন্তু লেট গো করার চেষ্টা করছে। বুঝতে পেরেছ? দুই ব্যক্তি, এক ব্যক্তি যার প্রতি হিডেন লাভ রয়েছে এই ব্যক্তির, পুরো অপেক্ষায় স্যাড অ্যালোন হয়ে রয়েছ। এবার তুমি বুঝতে পেরেছো ফ্রেন্ড, যে তোমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাও যে আমি কি অন্য কেউ, থার্ড পার্টি কেউ নয়। এই ব্যক্তির লাভ রয়েছে তোমার প্রতি, হিডেন লাভ, এবং এমনটাই যে সে নিজেও পর্যন্ত অশান্তির মধ্যে ভুগছে যে আমার এই মানুষটির প্রতি এত কেন প্রেম বা এত কেন ইমোশান ওভার অ্যাক্টিভ হচ্ছে। কারণ এই যে ফুলমুনের পর, এই ফুলমুনের পর সব ব্যালেন্সে আসতে শুরু করছে। এই ব্যক্তি নিজের ইমোশান সামনে আসছে এবং ইউনিভার্স বোঝাচ্ছে যে তুমি এতদিন হনুমানের মতো এডাল ওডাল লাভ দিয়েছ, আর লাফালাফি না করে এবার স্থির হয়ে যাও। ঠিক আছে? এই ব্যক্তিকে সেই জন্যে তার ইমোশানকে দেখানো হচ্ছে আর লজিক্যাল মাইন্ডকে ডাউন করা হচ্ছে। লজিক্যাল মাইন্ড ডাউন কিভাবে করানো হচ্ছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির লজিক্যাল মাইন্ড কিভাবে ডাউন করানো হচ্ছে। লজিক্যাল মাইন্ড ডাউন মানে সে সব কিছুতে ডিল করতো, তার বোধবুদ্ধি কমে যাচ্ছে না, কিন্তু সে যে ডিল করতো, নিজে অ্যাটিটিউড দেখাতো, একদম অহংকার দেখাতো, ইগো দেখাতো, অ্যাকচুয়ালি সেগুলো কিভাবে ডাউন হচ্ছে, ইউনিভার্স কিভাবে ডাউন করছে। ইউনিভার্স এই ব্যক্তির ইগো অহংকার কিভাবে ডাউন হচ্ছে। এই ব্যক্তির ইগো ডাউন হওয়ার পেছনে, বাড়ানো তো হয়েছে এইভাবে, ডাউন হওয়ার পেছনে একজন কোনো মেল বা ফিমেল ব্যক্তির স্ট্রং হাত রয়েছে। সেই ব্যক্তি এই ব্যক্তিকে প্রচুর প্রায়োরিটি দিয়েছে, একটা সময় প্রচুরভাবে সে মস্তিষ্কতে ডিল করে। এবং তার সঙ্গে হচ্ছে, দেখো, একজন কোনো ব্যক্তি রয়েছে তোমার পক্ষে থেকে, তোমার চোখে মনে হয় সে তোমার বিরোধী, কিন্তু সে তোমার হয়েই কিন্তু লড়াই করছে ইনডাইরেক্টলিভাবে। এক কথায় বলতে গেলে এই ব্যক্তি নিজেই তাকে ভাও দিয়েছে, তুমিও প্রচুর ভাও দিয়েছে এই মানুষটিকে, তার জন্য এই ব্যক্তি আগে আগে যেত, তুমি পিছে পিছে। তো প্রচুর ভাও দিয়েছে সেই মানুষটিকে, তোমার প্রিয় মানুষটি প্রচুর পরিমাণে তার সঙ্গে প্রেম ভালোবাসা যাই হোক অ্যাটাচমেন্ট একটা তৈরি হয়েছে। ওই জায়গাতে চলছে তুমুল ফাইট। ওই ব্যক্তি আঙুল তুলে দেখাচ্ছে তোমার অকাত এই জায়গায়, তুমি উড়ছো অন্য জায়গাতে, তোমার প্লেস এই জায়গায়, তুমি যাচ্ছ অন্য জায়গাতে। তো এই ব্যক্তিকে বোঝাচ্ছে কোনো ব্যক্তি যে কিন্তু এর থেকেও হয়তো 1.5 গুণ 2.5 গুণ 3.5 গুণ অনেক উঁচুতে রয়েছে, এরকম কোনো মেল বা ফিমেল রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, যে তোমার চোখে হয়তো সে তোমার প্রিয় মানুষটির সঙ্গে রয়েছে বলে একটা খারাপ লাগছে, বাট ওই ব্যক্তি ইনডাইরেক্টলিভাবে তোমার পক্ষে লড়াই করছে। বুঝতে পেরেছো? এই ব্যক্তিকে ডাউনে নামানো হচ্ছে, এই সকল ইগো, রাগ, অহংকার যা কিছু ছিল, নেগেটিভ এনার্জিকে ডাউন করা হচ্ছে, যার ফলে এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে। আর গ্রাউন্ডেড হলে তো হার্টকে অবশ্যই তার ইমোশান কোথায়, কার প্রতি অ্যাটাচমেন্ট, তার হৃদয় কী চায়, সে অবশ্যই সেটা বুঝতে পারবে। এই ব্যক্তি সেই জন্য তার হিডেন লাভকে বুঝতে পারছে, আর প্রচুর অশান্তিতে তার জন্য রয়েছে, প্রচুর অশান্তিতে রয়েছে। এবার আমি দেখবো আরও কী চলছে ফ্রেন্ড, আজ সকাল থেকে আরও কী চলছে। এই যে এই ব্যক্তি চাইছে তোমাকে পুনরায় মানিয়ে নিতে এবং কিছু একটা গিফট করতে চায়। কোনো সার্কেল চলছে তোমাদের, হয়তো কোনো কার্মিক সার্কেল হতে পারে। এই ব্যক্তি চাইছে যে তোমাকে মানিয়ে নিতে, আবার পুনরায় একই রাস্তায় দুজনে চলো, হ্যাঁ না? সেই এই পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি বলো তো? সেই রকমভাবে এই ব্যক্তি এবং তুমি দুজনে আবার পুনরায় জীবন শুরু করো, সেটাই কিন্তু এই ব্যক্তি চাইছে। পুরোপুরি একা রয়েছে এই ব্যক্তি, এই সময় একটা খিটখিটে মেজাজ, অশান্তির মধ্যে রয়েছে। তোমরা যদি পাশাপাশি থাকো কি তোমাদের অফ অঞ্চলে কি কথা হয়, এই ব্যক্তিকে দেখবে যে তার কোনো কিছুতে মনও লাগছে না, কারোর প্রতি কোনো মানসিকতাই নেই, নিজের মতো রয়েছে, একটা গুম হয়ে রয়েছে, খিটখিটে মেজাজে রয়েছে। যদি তোমাদের কন্ট্যাক্ট হয়, কথাও হয়, এই ব্যক্তি খুব একটা ভালোভাবে কথা বলতে চাইছে না, একটা যেন ডিটাচ হয়ে একার মতো রয়েছে। কারণ গভীরভাবে বিষয়গুলোকে ভাবছে, ইউনিভার্স তাকে ভাবাচ্ছে যে তুমি ভাবো তোমার লাইফকে নিয়ে, সিরিয়াস হও এবং প্রচুর কান্নাকাটি করে। এখন এই যে ফুল মুনের পর থেকে এই ব্যক্তি প্রচুর চোখের জল ফেলে, রাত প্রচুর জাগে, প্রচুর জনের এই ব্যক্তি রাত জাগা পাখি হয়ে গিয়েছে, এখন নিশাচর প্রাণীর মতো জেগে থাকে এবং প্রচুর চোখের জল ফেলে, প্রচুর কষ্ট হয়। কারণ সে হয়তো এমনটা চাইছিল না। এটা তার, দেখো, মস্তিষ্ক চাওয়া আর হৃদয়ে চাওয়া দুই এক নয়। হৃদয় রাইটকে চায়, যেখানে সোল কন্ট্রাক্ট রয়েছে, যেখানে অ্যাকচুয়ালি
রাইট হয়, হৃদয় সেই জায়গায় যাইবে, তোমার সোল সেই জায়গাতে যাবে। মস্তিষ্ক তো ভ্রান্ততে তৈরি করে, ইলিউশন ক্রিয়েট করে, বিভ্রান্তিতে ফাঁসিয়ে দেয়, রমক ধমক চমকে ফেসে যায়। মানুষ ভাবে ওটাই আমার চাওয়া, কিন্তু হৃদয়ে চাওয়া মস্তিষ্কে চাওয়া দুই এক নয়। মস্তিষ্কে চাওয়াকে ইচ্ছে বলে, হৃদয়ের চাওয়াকে চাওয়া বলে, যাকে কামনা বলা হয়। হৃদয়ের চাওয়া সম্পূর্ণ আলাদা জিনিস। তুমি যে ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, তুমি তাকে মস্তিষ্ক বলো চলো মুভ অন করে নেই, চলো এই জায়গা থেকে চলে যাই, হ্যাঁ না, এই ইচ্ছে। কিন্তু হৃদয় কোনো দিন বলবে না যে তুমি একে বাদ দিয়ে দাও, কোনো দিন বলবে না। মস্তিষ্ক যখন ডাউনে চলে আসবে তখন হৃদয় কথা বলতে শুরু করবে। মস্তিষ্কের সঙ্গে কে পেরে ওঠে? মস্তিষ্ক হাজার রকম কিছু ক্রিয়েট করে, আর আমরা তো ফেসে রয়েছি তার জন্যে। এই ব্যক্তি তার প্রচুর মস্তিষ্কতে ডিল করতে, যেটা প্রথমেই আমি তোমাকে বলে দিয়েছি ফ্রেন্ড। তার জন্য এই ব্যক্তি এত বিভ্রান্তি, এত ইলিউশনে ফেসে রয়েছে। আমাদের সব থেকে সমস্যা তো বেশি মস্তিষ্কে, হৃদয়ে সমস্যা নেই। হৃদয় সাপ, যে ব্যক্তি হৃদয়ের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে বা কানেকশানে রয়েছে, সে একদম সরল প্রকৃতির মানুষ, তার কোনো কিছুতে কিছু যায় আসে না। বাট মস্তিষ্কের দ্বারা মানুষ সবথেকে বেশি হাওয়ায় উঠতে থাকে, ইগো, রাগ, অহংকারের পুরো ভরপুর, তাকে বোঝাতে পারবে না কোনোভাবে, কারণ তার মস্তিষ্ক বিশুদ্ধতে রয়েছে, মানে শুদ্ধ নয়, অশুদ্ধ, এবং তার হৃদয়ের সঙ্গে কোনো কানেকশান নেই। স্পিরিচুয়াল নয় সে ব্যক্তি, আবেগের নয়। এই মানুষটি সেই জন্যে এত বিভ্রান্তি, এত অশান্তিতে, সবসময় যেন মনের একটা ডিফ্রেস তার ভাব তুমি দেখতে পাবে, বা মনের মধ্যে একটা তালগোল পাকছে কোনো একটা বিষয় নিয়ে, একটা অশান্তির মধ্যে রয়েছে এই ব্যক্তি। প্রচুরভাবে রাত জাগে এই ব্যক্তি, আজকাল প্রচুর রাত জাগে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড, চার্মস কী বলছে, ডেঞ্জার এখন চলছে, এর ডেঞ্জার সময় এখন যা চলছে সে চলছেই, গ্রোথ হচ্ছে, এটুকু তুমি শিওর থাকো ফ্রেন্ড। কারণ এই ব্যক্তি তার হিডেন লাভকে যত বুঝতে পারছে, অবশ্যই সম্পর্কে গ্রোথ আসছে, ইউনিভার্স তোমার সহায় রয়েছেন। আর এই ব্যক্তির সময় এখন কিন্তু ডেঞ্জার। এক কথায় বলতে গেলে, গত কয়েকদিন যারা তোমরা রেগুলার রিডিং দেখছো, তোমরা চার্মসে প্রায় এইটিকে দেখতে পাচ্ছ। সে দুটো একটা এলে এ কমন, এ অবশ্যই কমন। কারণ তুমি শিওর থাকো এই ব্যক্তি মানসিকভাবে শান্তিতে নেই, প্রচুর প্রেসারে রয়েছে। এলেই তুমি, আমি রিভিল করার আগেই তুমি ধরে নিও যে এই ব্যক্তির হাল খুব খারাপ। বুঝতে পেরেছ? বুলেট, এখানে দেখো একটা বন্দুকের ভিতরে যে বুলেট থাকে, সে যখন কাউকে ভেদ করে কতটা পেন হয়, তাই না? কতটা পেন হয়। বুলেট লাগলে, কারোর বুকে যখন লাগে তাকে বাঁচানো মুশকিল, মস্তিষ্কে যখন লাগে বাঁচানো মুশকিল। ট্রিগার প্রচুর পড়ে, মারাত্মক ট্রিগার থাকে, হ্যাঁ না? তো সে ট্রিগার তার মস্তিষ্কে এবং অথবা হৃদয়ে কোনো না কোনো জায়গায় জোরালো মাপে পড়েছে, যার জন্য একটা এইটি আসে চার্ম, যে ট্রিগার একটা জোর পড়েছে, যার ফলে এই ব্যক্তি পুরো ফেঁসে রয়েছে বা সেই জায়গাতে চাপের মধ্যে রয়েছে। বুঝতে পেরেছ? আর হচ্ছে এই ব্যক্তি গ্রাউন্ডেড হওয়ার জন্যে তোমাদের সম্পর্কে গ্রোথ আসছে, এবং ইউনিভার্স তোমাদের সহায় রয়েছেন। বুঝতে পেরেছ? আমি এবার দেখব যে আরও কী চলছে আজ সকালে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। হারমোনিয়াস ইউনিয়ন চাইছে এই ব্যক্তি, এছাড়া উপায় নেই। যে মানুষটার প্রতি তোমার লাভ থাকবে, তুমি চাইবে তার সঙ্গেই থাকতে, তার পাশে থাকলেই শান্তি। এই ব্যক্তি অনেক খোঁজাখুঁজি ঘোরাফেরা করে নিয়েছে, তারপর বুঝে গিয়েছে যে এই জায়গাতে হারমোনিয়াস ইউনিয়নই করতে হবে, আর বিকল্প কোনো পথ নেই। এবং সেই জন্য এই ব্যক্তি চাইছে যে হারমোনিয়াস ইউনিয়ন হোক, যে কোনো উপায় হারমোনিয়াস ইউনিয়ন হোক, যে এছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই। আবার এই ব্যক্তি রিটার্ন করছে। তুমি আরও কনফার্ম হয়ে যাও ফ্রেন্ড, যে হচ্ছে নাইট অফ পেন্টাকেলকে 7 অফ ওয়ান্ডস ক্ল্যারিফাই করছে। তুমি আরও কনফার্ম হয়ে যাও এই ব্যক্তি শিওর, এই ব্যক্তি সেই ব্যক্তি যাকে তুমি প্রচুর ভাও দিয়েছো, এবং ব্যক্তি ছুটে ছুটে পালাতো, স্পর্শকাতর হয়ে গিয়েছিল পুরো পারদের মতো। যত ধরতে যাবে ততই দৌড়ে দৌড়ে পালাতো, যত তুমি ভালোবাসা দিয়ে বেঁধে রাখার চেষ্টা করে ততই বাঁধন ভেঙে ছিঁড়ে একদম ছুটে পালাতো। সেই মানুষটি, এই মানুষটি যে প্রচুর ভাও, এই যে দেখো একজন মেলকে দেখো যেন একটা সিগমা টাইপের, আর একটা ফিমেল দেখো কতটা লাভ করে, কেয়ার করে, অথচ তার কোনো ভ্রুক্ষেপই নেই। সে তার মতো, আমি বিশাল কিছু ব্যাপার, সিকান্দার টাইপের, হ্যাঁ না, এরকম।
সেই ব্যক্তি যাকে প্রচুর ভাও দিয়েছিলে আর সেই ব্যক্তি ছুটে ছুটে পালিয়ে গিয়েছিল, সেই ব্যক্তি আবার ফিরছে তোমার কাছে। কুইন অফ কাপস, সরি ফ্রেন্ড, 6 অফ ওয়ান্ডস এবং হচ্ছে কুইন অফ পেন্টাকেল একে অপরকে ক্ল্যারিফাই করছে। এই ব্যক্তি চাইছে যে তার যে কিং বা কুইন রয়েছে তাকে নিয়েই এই ব্যক্তি প্রায় একান্তেই ভাবনা চিন্তা করে, তোমাকে নিয়ে প্রায় ভাবনা চিন্তা করে যে কীভাবে আবার তোমাকে মানানো যায়। এই ব্যক্তি খুব চালাক প্রকৃতির, কারণ এই জানে তোমাকে কীভাবে মানানো যায়। এই সময় অনেকের ফ্রেন্ড, অনেকের হচ্ছে কার্মিক রিলিজ হবে। এই সময়টা অনেকের ক্ষেত্রে ক্লিয়ার তুমি হয়ে যাবে যে কার্মিক রিলিজ হয়ে গিয়েছে। এই যে ফুল মুনের পর তোমরা যারা পুরো হাই ভাইব্রেশনে রয়েছো, পজিটিভ রয়েছো, খুশিতে রয়েছো, তুমি শিওর থাকো তোমার কার্মিক চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে। মানে যে ব্যক্তি চলে গিয়েছে তার এনার্জি প্রায় জনের কাট অফ হয়ে যাবে। বুঝতে পেরেছো যে এতদিন তুমি বয়ে বেরিয়েছো, পেন প্রচুর। তো এই যে 29 তারিখ পর্যন্ত, 14 থেকে 29, ঠিক আছে, আজকে অলরেডি হচ্ছে 16 তারিখ, তো 14 থেকে 29 তারিখের মধ্যে তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এনার্জি থেকে টোটাল বেরিয়ে যাবে। আর যার এনার্জি তোমার মধ্যে থেকে যাবে সেই ব্যক্তি সোল কন্ট্রাক্টে রয়েছে, সে রিটার্ন করবে, একদিন না একদিন রিটার্ন করবেই। আর রিইউনিয়ন তো অবশ্যই হবে, প্রচুর জনের সোল কন্ট্রাক্টে যে রয়েছে সে ফিরবে। যারা যেমন হিলিংয়ের রয়েছো, লেট গো করতে পেরেছো, কি নিজেকে চেঞ্জ করতে পেরেছো কিংবা ইউনিয়নের যোগ্য বানিয়েছো, সে ব্যক্তি রিটার্ন করে যাবে। আর যারা কার্মিক, যে হ্যাঁ ব্যক্তি আসেইনি, একদম যে ইউনিয়নই হলো না, হয়তো টাইম রয়েছে কিন্তু মানুষটা আসেনি আর চলে গিয়েছে পুরোপুরিভাবে, তার এনার্জি থেকে তুমি পুরো বেরিয়ে গিয়েছো আর তোমার কোনো রকম ফিল হচ্ছে না ওই মানুষটাকে নিয়ে, তবে তুমি শিওর থাকো ওই ব্যক্তি কার্মিক ছিল। আর যদি ওই ব্যক্তিকে তুমি কোনোভাবেই এই কয়েকদিনের মধ্যে হিলই করতে পারছো না, এনার্জি আরও বেশি তোমাকে ডিস্টার্ব করছে, কি এনার্জিতে তুমি ফেসে রয়েছো, তবে শিওর থাকো ওই ব্যক্তিও যেমন এনার্জিতে রয়েছে তুমি তেমন এনার্জিতে রয়েছে। ওই ব্যক্তি যেমনটাই ভাবছে তুমি তেমনটাই ভাবছো, দুজনের সোলো কন্ট্রাক্টে রয়েছে। ইউনিভার্সও চায় তোমার দুজনে এক হয়ে যাও, ঠিক আছে, তুমি কনফার্ম হয়ে যাবে। আরও একবার বললাম, তোমাদেরকে আমি প্রায় সময় বলে দিই যে এই টাইমে তুমি ক্লিয়ার হয়ে যাবে এই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে কি না, এই কয়েকদিনে তুমি ক্লিয়ার হয়ে যাবে আছে কি না। এবং আজকের দিনে তো অবশ্যই সাবধানে থাকবে ফ্রেন্ড, আজকের দিনে সাবধানে থাকবে, কারণ আজকে কেতুর এনার্জি রয়েছে। তো হেলথের উপর একটু প্রবলেম হতে পারে, তোমাদের শরীরে হয়তো চোট লাগা, কি হতে পারে শরীরে কোথাও ব্যথা যন্ত্রণা, এরকম টাইপের কিছু শরীরের উপর একটু খেয়াল রাখো আজকের দিনে, খাওয়া দাওয়ার উপর, ঘুম, সব কিছুতে। এই ব্যক্তি সেইগুলো নিয়েই গভীরভাবে ভাবে যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তোমাকে যে ছেড়ে চলে গিয়েছিল সেগুলোকেই নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করে কীভাবে এই ব্যক্তি পালিয়ে গিয়েছিল। এটা তুমি আরও ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড, এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাও যে এই যে রাতভর যে চোখের জল ফেলে না এই ব্যক্তি, কান্নাকাটি করে না, এই যার কাছে গিয়েছিল, তোমাকে বললাম যে তোমার পক্ষে কথা বলছে ইনডাইরেক্টলিভাবে, ওই ব্যক্তি এই ব্যক্তিকে ঘাড়া ধাক্কা দিয়ে তাড়াচ্ছে, যাও এবার তোমার টাইম শেষ হয়ে গেছে, পালাও এখান থেকে। এই যে তার জন্যে এটা 9 অফ সোর্স, 2 অফ সোর্স, 9 অফ সোর্স, কোনো থার্ড পার্টি যেখানে এই ব্যক্তি গিয়েছে সে বারবার রিজেক্ট করছে, তার জন্য এতটা পেনফুল অবস্থায়। এই ব্যক্তি ঠিকানা দেখাচ্ছে যে তুমি অন্য জায়গার মানুষ, এখানে তোমার থাকা যাবে না। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজ সকালে। এই ব্যক্তি মানসিক চাপে রয়েছে এবং বেশ চাপে রয়েছে, কারণ মানতে চাইছে না কিন্তু মানতে বাধ্য। হিডেন লাভ এই ব্যক্তি খুঁজে পেয়েছে, কিন্তু তাতেও ডিপ্রেস হয়ে যাচ্ছে। এমন একটি মানুষের প্রতি রয়েছে যে হয়তো তাকে একটা টাইমে প্রচুর ইগনোর করেছে, একটা গিল্টিতেও রয়েছে, গভীরভাবে ভাবে যে কেমন করে কিভাবে সে কী করেছিল, ড্রামাগুলো কিছুই তো ভুলে যায়নি না। তোমার মনে কী চলছে? তুমি জাস্টিস চাও, যে জাস্টিস হোক, আর কিছু তুমি চাও না, যে জাস্টিস না হলে আর কিছুই চাই নেই। মানুষটি যদি রিটার্ন করতে ভালো না হলে আমার সঙ্গে যে অন্যায় করেছে, যে চোখের জল ফেলেছে তার সাজা হোক। তুমি মানসিকভাবে প্রচুর চাপে থাকো, নিজেকে পজিটিভ রাখা, সেলফ লাভে রাখার চেষ্টা করে যাচ্ছ,
তো তোমরা অনেকে চাও এই মানুষটি ফিরে আসুক, কারণ তুমি আজ ওই মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখো, ডে ড্রিম করতে থাকো। সেই সকল মানুষ, মানে সেই সকল দিনগুলোর কথা মনে করো যে দিনগুলোতে এই ব্যক্তির সঙ্গে খুব ভালোভাবে ছিলে। থার্ড পার্টি আসার ফলে তুমি প্রচুর কষ্ট পেয়েছো ওই মানুষটির কাছ থেকে, প্রচুর পেন দিয়েছে। ডার্ক নাইট অফ দ্য সোলকে তোমরা ঝেড়েছো। আজকে সেই ব্যক্তি 8 অফ সোর্সের কষ্ট তোমাকে দিয়েছে, সে 9 অফ সোর্সের পেন পাচ্ছে আজকে। এর থেকে আর কি হতে পারে ফ্রেন্ড? সবই একই পদ্ধতিতে হবে না, পেন তো পেতেই হবে, পদ্ধতি অন্য কিছু হতে পারে। তুমি অনেকখানি ব্যালেন্সে রয়েছ এবং তোমার লাইফে নিউ বিগিনিংয়ের জন্য এগিয়ে যাচ্ছ। তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো। তোমার মনে হচ্ছে যে আজকাল তোমাকে এঞ্জেল গাইড করছে। আজকাল এঞ্জেল তোমাকে গাইড করছে কিভাবে? তুমি কোনো না কোনো নাম্বার তোমাকে বারবার তাড়া করছে, সিঙ্ক্রোনিসিটি হচ্ছে, মানে বহু কিছু সাইন তোমাকে প্রকৃতিতে দেখানো হচ্ছে। বাটারফ্লাই দেখতে পাচ্ছ, ইয়েলো, হোয়াইট অথবা গ্রিন, ছোট ছোট যে বাটারফ্লাই, ইয়েলো, হোয়াইট, গ্রিন, অথবা কোনো পশু পাখি, তোমার পালিত যদি কোনো কুকুর বিড়াল আশপাশে বেশিরভাগ সময় তোমার থাকছে, বা হচ্ছে প্রকৃতি থেকে কোনো কিছু করতে যাচ্ছ, মনে হচ্ছে কোনো পাখি কিছু বলছে, আকাশের দিকে তাকিয়ে রয়েছে, আকাশ যেন কিছু বলছে, মানে তোমার মনে হচ্ছে যে কিছু তোমাকে বোঝাতে চাইছে, ঠিক আছে? এবং বাটারফ্লাই এঞ্জেল তোমাকে গাইড করছে। সংখ্যা তোমার 9669, 369, 963, অনেকে 143 বা 144 এই ধরনের সংখ্যা তুমি প্রায় হয়তো দেখতে পাচ্ছ দিনে 10-12 বারের উপরে। যে সংখ্যাটিকে তুমি এতবারের উপরে দেখতে পাচ্ছ, দেখার ইচ্ছে নেই অথচ অটোমেটিক চোখে পড়ে যাচ্ছে, তো তুমি সেটাকে ডিকোড করো। তোমাকে অবশ্যই এঞ্জেল এই সময় গাইড করবে, কারণ এই যে সময়টা টাফ চলছে না, ইউনিভার্সও কিন্তু খুবভাবে প্রত্যেকটা সোলকে প্রোটেক্ট করার চেষ্টা করছে বা প্রোটেক্ট করে রেখেছে, তাই সবসময় জন্য নজরে রেখেছে সুবিধা অসুবিধা সব কিছুতেই। তাই প্রচুর স্ট্রিক্টলিভাবে গাইড করছে এই সময়। ডেভিল অ্যাটাকও তো হচ্ছে, কিন্তু গাইডও কিন্তু করছে এঞ্জেল। তো তোমাকে হয়তো এরকমভাবে কেউ এঞ্জেল গাইড করছে, যেটা তুমি এইভাবে জানতে পারবে। নিউ বিগিনিংয়ের জন্য তুমি এগিয়ে যাচ্ছ এবং তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো। তুমি এখন বেশ সেলফ লাভে রয়েছো, কিছু শপিং করছো হয়তো, বা কোথাও কিছু কেনাকাটা করছো নিজের জন্য, কিছু স্ট্যান্ড নিয়েছো, খাওয়ার দাওয়ার পরিবর্তন, ঘুম, কি হচ্ছে সাজ পোশাকের। মাঝে মাঝে তুমি বেশ খুশি, একদম তোমার এনার্জেটিকলিভাবে হাই তোমাকে ফিল করাচ্ছে, এরকম এনার্জি তুমি কিন্তু রয়েছো সেলফ লাভে পুরোপুরি। এস অফ কাপস, তোমরা অনেকে নিউ লাভের জন্য অপেক্ষা করছো, যে নতুন কেউ আসুক তোমার জীবনে, কারণ অতীতকে তুমি টোটালি মন থেকে বাদ দিচ্ছ। যারা অনেকে রয়েছে যে আর হয়তো সম্ভব নয়, পুরোপুরিভাবে ওয়েট করে সব কিছু করে দেখে নিয়েছো যে আর সম্ভব নয়, তো সেই জায়গায় তুমি আবার নিউ লাভের জন্য অপেক্ষা করছো এবং এটাকে পুরো চ্যাপ্টারকে ক্লোজ করার জন্য প্রস্তুত। এই জন্য নিউ বিগিনিং, এই জন্যেই নিউ বিগিনিংটা এসেছে এবং পুরো সেলফ লাভে তোমরা রয়েছো, যারা নিউকে অ্যাচিভ করা যায় বা নিউকে পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছো। কারণ এই ধোকাটাকে আজীবন তুমি মনে রাখবে, বা তোমার মনে হচ্ছে যে তুই সারা জীবন মনে থাকবে এই ব্যক্তি কীভাবে আমাকে ধোকা দিয়ে চলে গিয়েছিল, এবং তোমার এই বিষয়গুলো এখনও পর্যন্ত মাইন্ডে ক্লিয়ার নয়, একটা ইলিউশনের মতো ক্রিয়েট করে যে মানুষ এতটা কী করে হতে পারে। এবং তুমি কিন্তু অনেকে তোমরা চাও এই মানুষটি রিটার্ন করুক এবং পুরোপুরি নিজেকে একা রাখার চেষ্টা করছো। এনার্জি এফেক্টও করছে, আজকের দিনেও এনার্জি থাকবে ফুল মুনের, তো সেটাও এফেক্ট করছে, একার মতো রয়েছো। আজকে কালেকটিভে বিভিন্ন রকম এনার্জি ধরা পড়ছে তোমার মধ্যে। তোমরা অনেকে অপেক্ষা করছো জাস্টিসের জন্য, অনেকে পুরো এন্ড করে দিয়ে নতুন কারোর জন্য অপেক্ষা করছো। সেলফ লাভে রয়েছো, সেলফ লাভ প্রায় জন করছো তোমরা, যারা এই ব্যক্তিকে রিটার্ন পেতে চাও বা যারা নিউকে পেতে চাও, প্রত্যেকেই সেলফ লাভে রয়েছো এবং নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ। আর অনেকে তোমরা রয়েছো এখনও পর্যন্ত পুরোপুরি হিলিং প্রসেসে, মানে ভিন্ন ডাইমেনশানে এনার্জি ধরা পড়ছে, হিলিং প্রসেসে রয়েছো, যে হিল হচ্ছে ইউনিয়নের জন্য প্রস্তুত একটা চলছে। সাইন সিঙ্ক্রোনিসিটি পেয়ে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এবার ইউনিয়ন হতেই পারে, তোমার ইনার ইউনিয়ন একটা তোমাকে ফিল করাচ্ছে আজকে। বেশ কিন্তু পজিটিভ এনার্জি এই ফুল মুনের পর। এবার ইউনিভার্স কার সাথে কী করবে ইউনিভার্স জানে ফ্রেন্ড। আমি এবারে দেখবো এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়, কি বলতে চাই এই ব্যক্তি। আসছে এই ব্যক্তি,
এটাই বলতে চাইছে যে এই ব্যক্তি আসছে, তার হিডেন লাভকে সে দেখতে পেয়েছে, তার চোখের সামনে রয়েছে সেই লাভ, জানতে পেরেছে, এবার এই ব্যক্তি ফিরবে। কিন্তু এই যে তার মনের মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি রয়েছে, এটা এই ব্যক্তি বলতে চাইছে না। বেশ কিন্তু পজিটিভ সেটাই বলতে চাইছে যে সাকসেসফুল লাভ কার সাথে রয়েছে সেটা সে ভালো করে বুঝতে পারছে। হিডেন লাভকে সে খুঁজে পেয়েছে এতদিন পর, এবং সে চাইছে যে এটা সাকসেস হোক। আমি দেখবো ফ্রেন্ড তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি। এই যে দেখো, লাভকে অ্যাকসেপ্ট করলে অবশ্যই তার মাইন্ডে এটাই চলবে যে হারমোনিয়াস ইউনিয়ন, 6 অফ কাপস, একটা স্টেবল রিলেশনশিপ, রেসপন্সিবল একটা রিলেশনশিপ তোমার জন্য এটাই করতে চাই এই ব্যক্তি। সম্পর্কের জন্য এই যে পেজ অফ পেন্টাকেল, সেকেন্ড চান্স চাইছে সম্পর্কের জন্য। তোমাদের এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক অবশ্যই ছিল, মাঝখানে ব্রেক হয়ে যায় এবং দ্বিতীয়বার চাইছে এই সম্পর্কের জন্য সেকেন্ড চান্স। আমি দেখো তোমার কি করা উচিত ফ্রেন্ড। তুমি আবার নিজেকে প্রস্তুত করো নতুন নিউ ইনিংসের জন্য, হ্যাঁ না, যে যা হওয়ার হয়ে গিয়েছে, কারণ এই ফুল মুনে একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে, এটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে, এবার নতুন করে আমাকে এগিয়ে যেতে হবে। প্রত্যেকেই চ্যাপ্টার ক্লোজ, এবং অতীতের এনার্জিকে লেট গো করো, ক্ষমা করে দাও, সব কিছু ক্ষমা করে দাও এবং সামনে এগিয়ে যাও, ঠিক আছে একদম। কারণ নতুনভাবে নিজেকে প্রস্তুত করে এন্টার করেছো, এবং আগের মতো নয়, আবার নতুন করে হবে, আগের কোনো কিছু নয়, সব এন্ড। আবার নতুন করে নিজেকে তৈরি করো, আবার সামনে এগিয়ে যাও। এই মানুষটি ক্ষমা চাইলে এলে তোমার যদি মনে হয় যে হ্যাঁ ব্যক্তি সুটেবল, তো অবশ্যই অ্যাকসেপ্ট করো। প্রচুর জনের ব্যক্তি রিটার্ন করতে চলেছে। আমি দেখো ফ্রেন্ড আজ এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই ব্যক্তি আজকের দিনে একা থেকে গভীরভাবে ভাবছে যে পুরো পরিবার তার এক হয়ে যাক, এবং তোমরা যারা আনম্যারিড ম্যারিড হয়ে যাক। তোমরা যারা ম্যারিড রয়েছো, এই ব্যক্তি চাইছে সবাই এক, 10 অফ পেন্টাকেল। আর এখানে এসে 4 অফ ওয়ান্ডস, তোমরা ম্যারেজ। ব্যক্তির আজকে ভাবনা বেশ পজিটিভ, কিন্তু মানসিকভাবে স্থিতিতে নেই, একটা অশান্তির পরিবেশে রয়েছে। তবে তোমার জন্য খুশির খবর, আর এই ব্যক্তি একটা মানসিক অশান্তিতে রয়েছে, কোনোভাবে একে ডিস্টার্ব করবে না, চুপচাপ এই ব্যক্তিকে ছেড়ে দাও। কিন্তু মনের মধ্যে এত কিছু চলছে বলেই এত অশান্তির মধ্যে রয়েছে, এবং এই সম্পর্ককে এই ব্যক্তি অ্যাকসেপ্ট করছে। পুনরায় তোমাদের আবার নতুন অধ্যায় শুরু হতে চলেছে। একটু সময় লাগবে, কারণ এই ব্যক্তি হিলিংয়ে রয়েছে পুরোপুরি, কারণ তার হিডেন লাভকে অ্যাকসেপ্ট করেছে। আর লাস্ট কার্ড তুমি নিজেই দেখো, হারমোনিয়াস ইউনিয়ন। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।